কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার এনআইএ তদন্তের দাবি করলেন শুভেন্দু অধিকারী। কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণে 4 জনের মৃত্যু হয়েছে। একজন মৃত্যুর সঙ্গে লড়ছেন। ঘিঞ্জি এলাকায় কিভাবে বাজি কারখানা গড়ে উঠল তা নিয়েই প্রশ্ন উঠেছে। মঙ্গলবার বেলায় ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মৃতদের পরিবার পিছু 2,01,000 টাকা করে ক্ষতিপূরণ দিলেন। ঘটনার জন্য তিনি রাজ্য সরকার, পুলিশ ও পুরসভাকে দায়ী করলেন। পাশাপাশি তিনি বিস্ফোরণ কাণ্ডের জন্য এনআইএ তদন্তের দাবিও করলেন। তার বক্তব্য, এগরার খাদিকুল থেকে শুরু হয়েছে, তারপর আমডাঙ্গা, বজবজ সহ একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে চলেছে। সাধারণ মানুষ মারা যাচ্ছে আর সরকার ক্ষতিপূরণ হিসাবে মাত্র 2 লক্ষ টাকা দিচ্ছে। তার কটাক্ষ, ভেজাল মদ খেয়ে মরলেও 2 লক্ষ টাকা, আবার বিস্ফোরণে মরলেও 2 লক্ষ টাকা। কমপক্ষে পরিবার পিছু 50 লক্ষ টাকা করে সরকারের দেওয়া উচিত ছিল। এদিন 2,01,000 টাকা তুলে দিয়ে বুঝিয়ে দিলাম, বিরোধী দল যেটা পারে সরকারি থেকে মুখ্যমন্ত্রী সেটা পারেন না। এজন্য রাজ্য সরকার, পুলিশ এবং মিউনিসিপ্যালিটি দায়ী। প্রথম কথা, এগরার খাদিকুলের ঘটনার পরে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় অনেক রোডম্যাপ, পরিকল্পনা এসব কথা বলেছিলেন। তারপরে এইরকম একটা ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই ধরনের বেআইনি বিস্ফোরক, এটাকে বাজি বলবো না, এটার এনআইএ হওয়া উচিত। এটা কেন হয়েছে? ঠিক নৈহাটির ক্ষেত্রে যেমন আগের সিপি বলেছিল যে গুলি চলেনি, ওখানকার এমপি এমএলএ বললেন গুলি চলেছে। এক্ষেত্রেও রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের এসপি বলছে যে এখানে লাইসেন্স ছিল, ট্রেড লাইসেন্স ছিল না, আর এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বলছে ট্রেড লাইসেন্স ছিল, ট্রেড লাইসেন্স যে কেউ চাইলে আমরা দিয়ে দিই। এইরকম একটা জায়গায় যেখানে কত ডেন্সিটিটা দেখুন, একটা থিকলি পপুলেটেড জোন, চারিদিকে পাকা বাড়ি, এত ক্যাজুয়ালিটি কম হয়েছে, আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। তবুও 4টে প্রাণ গেছে, আরো একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ভয়ঙ্কর অবস্থা। এবং কমপ্লিটলি কল্যাণী মিউনিসিপ্যালিটি, পুলিশ এবং রাজ্য সরকার এর জন্য দায়ী। এবং আমাদের স্থানীয় বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় বিষয়টা দেখছেন। পুলিশ যদি সদর্থক ভূমিকা গ্রহণ না করে, নিশ্চিতভাবে নিরপেক্ষ এজেন্সির হাতে যাতে তদন্ত যায় তার জন্য উদ্যোগ আমরা নেব। দরকার হলে লিগ্যাল ব্যাটেলে করব। এই ঘটনা ঘটার পর এলাকার বহু বাজি মজুত রয়েছে, শব্দ দূষণ, বেআইনি বাজি, যা সংবাদপত্র, সেটা খোঁজার দায়িত্ব কার? সংবাদপত্র খুঁজে বের করলো, প্রশাসন তারপর তৎপর হলো। দায়িত্বটা কার? দায়িত্বটা হচ্ছে সরকারের। এর জন্যই ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, কত রকমের নিরাপত্তা বাহিনী তৈরি করার গাল গল্প গত আমরা শুনে এসেছি কার্যত 14 বছর ধরে। কত রকমের, যে গ্রামের সব খবর তাড়াতাড়ি আনার জন্য ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, পাড়ায় পাড়ায় কি হচ্ছে খোঁজ খবর রাখার জন্য। তার পরিণতিটা কি, রেজাল্টটা কি? এত ননস্টপ। এগরার খাদিকুল থেকে মাঝখানে আমডাঙ্গা, বজবজ, ননস্টপ হচ্ছে, ননস্টপ সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং তার বিনিময়ে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে। আজকে বিজেপি মৃত পরিবারগুলোকে 2,01,000 টাকা দিয়ে এই মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেবে যে জীবনের দাম, একটা ভেজাল মদ খেয়ে মরলেও আপনি 2 লাখ দেন। আর এইভাবে আপনার সরকারের, আপনার পুলিশের, আপনার দলের পরিচালিত পুরসভার অবহেলা এবং কার্যত অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়ের জন্য এই মৃত্যু হয়েছে। যেখানে আপনার অন্তত 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে এখানে পৌরসভার চেয়ারম্যানকে আর পুলিশকে দাঁড় করিয়ে পানিশমেন্ট দেওয়া উচিত ছিল, সেটা না করে আপনি 2 লক্ষ টাকার চেক দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি আজকে 2,01,000 টাকা করে এই পরিবারদের হাতে তুলে দিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা প্রমাণ করব রাজ্যের বিরোধী দল যেটা পারে আপনি সরকারে থেকে সেটা পারেন না। আরেকজনটা ও আসবে না বলেছিল, এক্ষুনি এসেছে। দুর্গা সাহা, স্বামী পলাশ সাহা, উনি এখানে এসেছেন। উত্তম সাহা আরেকজনকে, দুর্গা সাহা মারা গেছেন, ওকে দিয়ে দিচ্ছি। অম্বিকা ও আসবে না, উনি এখন এসেছেন। বসুন, আপনি নিয়ে নেবেন, আপনি একটু বসুন।
আমার আর বক্তব্য কিছু নেই, আপনি ওয়েট করবেন। অভিজ্ঞ দীপঙ্ক আপনি